বন্ধুরা, এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে বিশাল বিশাল সব দানব আকৃতির গরু সৃষ্টি করেছেন। তবে সেই সব দানব আকৃতির গরুর চেয়েও আজকের এই ভিডিওতে আমরা এমন সব বিশাল বিশাল গরু দেখাতে চলেছি যাদেরকে দেখা মাত্রই আপনি হতভম্ব হয়ে যাবেন। আমার মনে হয় না এরকম দানব আকৃতির গরু আপনারা এর আগে কখনোই দেখেছেন। অতঃপর এই ভিডিওটির শেষে এমন একটি দানব আকৃতির গরুর ঘটনা বলতে চলেছি যে ঘটনাটি জানার পর আপনারা সকলেই আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন, কারণ এই গরুর ঘটনা ইন্টারনেটে ব্যাপক আকারে ভাইরাল হচ্ছে এবং এই ঘটনাটি একটি সত্য ঘটনা। তাই তো ঘটনাটির মূল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে আসুন একটু আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের সবাইকেই কোরবানি করার তৌফিক দান করুন। সকলেই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন। কোরবানির বিধান যুগে যুগে সব শরিয়াতের বিধান ছিল। মানব সভ্যতার সুদীর্ঘ ইতিহাসে প্রমাণিত যে পৃথিবীর সব জাতি ও সম্প্রদায় কোনো না কোনোভাবেই আল্লাহর দরবারে তার প্রিয় বস্তু উৎসর্গ করতেন। উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মার জন্য কোরবানির এক বিশেষ রীতি পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি, যেন তারা এই সব পশুর ওপরে আল্লাহর নাম নিতে পারে যা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কোরবানি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরবানির দিন কোরবানির চেয়ে উত্তম আমল আর নেই। কিয়ামতের দিন কোরবানির পশুকে শিং, পশম, খুরসহ পেশ করা হবে এবং কোরবানির জন্তুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে তা কবুল হয়ে যায়। তাই তোমরা খুব আনন্দের চিত্তে কোরবানি করো। তবে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে অনেক মানুষ গরু ক্রয় করে বা ছাগল ক্রয় করে, আবার অনেকেই উট, দুম্বা কোরবানি করে থাকে। তাই প্রত্যেক বছর আপনারা অসংখ্য গরু কোরবানি করতে দেখেছেন। তবে এবছর আপনারা এমন সব বিশাল বিশাল গরু কোরবানি হতে দেখতে চলেছেন যেগুলোকে দেখা মাত্রই আপনারা হতভম্ব হয়ে যাবেন। এগুলো কোনো সাধারণ গরু নয়, বরং এগুলো সুদূর বিদেশ থেকে আনা হয়েছে এবং এর এক একটি গরুর বিশাল বিশাল সাইজ। যেমন একবার এই গরুটিকে দেখুন, সুবহানাল্লাহ। দেখুন ভিডিওতে এই গরুটির নাম ঝিলিক। গরুটি দেখতে অসম্ভব সুন্দর এবং মন জোড়ানো। এই গরুকে দেখা মাত্রই একজন মানুষ সুবহানাল্লাহ বলতে বাধ্য হবে। এই গরুটির আকৃতি সাধারণ কোনো গরুর তুলনায় অনেক বেশি এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই গরুটির ওজন 1500 কেজি। সুবহানাল্লাহ। আসলে বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই গরুটি বিক্রি করার জন্য নয়, বরং এই গরুটির মালিক গরুকে লালন পালন করেছেন কোরবানি দেওয়ার জন্য। প্রথম দেখায় এই পশুকে অন্য কিছু মনে হলেও আসলে এটা কিন্তু এক ধরনের গরু যাকে কিনা মহান আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন কোরবানির উদ্দেশ্যে। আর এই গরুকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করে শুধুমাত্র তাকে এক নজর দেখতে। তবে এই গরুর মালিক বাংলাদেশে না হলেও ব্রাজিলে বসবাস করেন। তবে তিনি উদ্যোগ নিয়েছেন এই গরুকে তিনি বাংলাদেশে পাঠাবেন এবার কোরবানির ঈদে কোরবানির উদ্দেশ্যে। এর ওজন প্রায় 2500 কেজি। সাধারণ কোনো গরুর তুলনায় অনেক অনেক গুণ বড়। এই গরুটি প্রত্যেক দিন খাবারের তালিকা জানলে আপনি হতভম্ব হয়ে যাবেন। এই গরুটির মালিক গরুটির দাম চেয়েছেন 60 লক্ষ টাকা। তবে দেখা যাক কে এই গরুটি ক্রয় করে কোরবানির জন্য। বন্ধুরা, এই গরুটি যে কেউ দেখলে ভাবতে বাধ্য হবে যে কি করে মানুষ এই গরুকে আটকে রাখতে পারে। একবার দেখুন কতটা উত্তেজিত এই গরু। আসলে অনেকেই ভাবতে পারে এটা কোনো গরু নয়, বরং ষাঁড়। তবে না, এটা একটি গরু। আর কোরবানির উদ্দেশ্যেই তার মালিক তাকে লালন পালন করেছেন। কিন্তু তার যেই জিদ সেই রাগ। তাই তো একাই 10 থেকে 15 জন মানুষকে সে মাটিতে শুয়ে ফেলতে পারে। সব সময় ঘরের বন্দি করে রাখা হতো তাকে, যাতে বাইরে বের করলে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। এই গরুর ওজন মাত্র 2600 কেজি। আর এই গরুর মালিক গরুটির দাম নির্ধারণ করেছেন 65 লক্ষ টাকা। যদি দাম দর ঠিক থাকে তাহলে এবার কোরবানি করা সম্ভব হবে তাকে। বন্ধুরা, আপনারা সকলেই দেশ বিদেশে অস্ট্রেলিয়ান গরু দেখেছেন, কিন্তু আপনারা কি কখনোই ব্রাজিলিয়ান গরু দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আপনি এই ভিডিওটি দেখুন। আল্লাহর সৃষ্টি এক নিদর্শন বললেই চলে এই গরু। আসলে গরু বললে ভুল হবে, এটি এক ধরনের ষাঁড় যাকে দেখলে মানুষ 100 হাত দূরে থাকে। এই গরুটিকে কাবু করার জন্য একসাথে 5 থেকে 10 জন মানুষ লাগে। তবে এত কিছুর পরেও এই গরুটিকে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোরবানির জন্যই সৃষ্টি করেছেন। তবে এই গরুটির ওজন প্রায় 2000 কেজির বেশি। এই গরুকে দেখতে পাওয়া গেছে ব্রাজিলিয়ান একটি ক্যাটল ফার্মে। ব্রাজিলিয়ান এই গরুটি একসাথে 40 থেকে 50 কেজি খাবার খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। তবে এই গরুটির মালিক ওনার এই গরুটিকে বিক্রি করার জন্য দাম নির্ধারণ করেছেন প্রায় বাংলাদেশি টাকায় 70 লক্ষ টাকা। বিশাল আকৃতির এই গরুটির নাম টাইগার। ভিডিওতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এই গরুটির নাম যেমন টাইগার, গরুটি দেখতেও ঠিক সেরকমই বিশাল আকৃতির। আপনারা জানলে হয়তোবা অবাক হয়ে যাবেন, এই গরুর মালিক এই গরুটিকে অনেক আধুনিক যন্ত্রপাতির সাহায্যে লালন পালন করে বড় করেছেন।
অর্থাৎ তিনি এই গরুটিকে লালন পালন করে বড় করতে সব সময় আধুনিক টেকনোলজির সাহায্য নিয়েছেন। আর বর্তমানে টাইগারের ওজন 2400 কেজির কাছাকাছি পৌঁছে গিয়েছে। আর বিশাল আকৃতির এই গরুকে সবচাইতে বড় গরু মনে হচ্ছে। আর যিনি এই গরুকে লালন পালন করেছেন, এই বৃহৎ আকৃতি দিয়েছেন, তিনি বলেছেন তিনি এই গরুকে এবার কোরবানির বাজারে তুলবেন না। গরুটি যদি বাসা থেকে কেউ 50 লক্ষ টাকায় ক্রয় করে নিয়ে যায় তাহলে তিনি বিক্রি করবেন, না হলে তিনি এবার নিজেই এই গরুটিকে কোরবানি করবেন। তবে বন্ধুরা, এবার চলুন সেই ইন্টারনেটে ভাইরাল হওয়া গরুর ঘটনাটি জেনে আসি। বন্ধুরা, এই ঘটনাটি ঘটে ভারতের এক গ্রামে। সেই গ্রাম দেখতে শুনতে অনেক বেশি সুন্দর, তবে সেই গ্রামে যত মানুষ বসবাস করে তারা সকলেই অনেক বেশি দারিদ্র। আর তার পাশাপাশি সেই গ্রামে যতগুলো পরিবার বসবাস করে তার ভেতরে 80% হচ্ছে অমুসলিম। শুধুমাত্র 20% মানুষ মুসলমান, যাদের মধ্যে মুসলমান বাবর আলী একজন। তিনি এলাকার সবচেয়ে দরিদ্র ব্যক্তি। বাবর আলীর পরিবারের সাথে এই গরুটি কি করেছিল জানলে আপনি অবাক হয়ে যাবেন। বাবর আলী মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পরেশগার বান্দা। সে সবসময় মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে নামাজ আদায় করে। বাবর আলীর একটি গরু ছিল, সে গরুটিকে লালু বলে ডাকত, কেননা তার সেই গরুটি দেখতে একদম লালচে ছিল। আমি আপনাদেরকে বলে রাখি, বাবর আলীর কোনো জমি ছিল না, সে অন্যের জমিতে কৃষিকাজ করত। সে তার এই গরুকে দিয়ে মানুষের জমিতে চাষ করাতো। এই গরুটি দিয়ে মানুষের জমিতে চাষ করে কোনো মতে তার সংসার চালাতো। তিনি এই গরু দিয়ে মানুষের জমিতে চাষ করে তার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করত। কিন্তু একদিন তার গরুটির সাথে এমন একটি ঘটনা ঘটল, সে এলাকায় সবাইকে অবাক করে দিল। বন্ধুরা, হঠাৎ করেই বাবর আলীর কাজ একদম বন্ধ হতে শুরু করে, কেননা সেই সময় এলাকার মধ্যে ট্রাক্টর চলে এসেছিল, যে ট্রাক্টর দিয়ে খুব সহজেই জমিতে চাষ করা যেত। আর বন্ধুরা, বাবর আলীর পরিবার যখন অনাহারে ছিল, ঠিক তার কিছুদিন পরেই কোরবানির ঈদ চলে আসে। আর সেই সময় বাবর আলী ভাবলো এই গরুটি বিক্রি করে দিব। কিন্তু সে যখন গরুটিকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল, সেই বাজারে তার গরুটির দাম দেখে নিজেই অবাক হয়ে গেল। তাৎক্ষণিক গরুটিকে বিক্রি না করে গরুটিকে নিয়ে নিজের বাসায় চলে আসে, কারণ বাজারে যে গরুটির দাম নির্ধারণ করেছিল ক্রেতারা, তা থেকে তিনি সন্তুষ্ট নয়। হজরের সময় বাবর আলী ঘুম থেকে উঠে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে এবং তার পরিবারকে চালানোর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করল। আর তার প্রার্থনায় মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত দ্রুত কবুল করে নেবেন তা সে নিজেও ভাবতে পারেনি। সকালে যখন সে গরুটিকে খাবার দিতে গেল, তখন সে এমন একটি দৃশ্য দেখল যেটা সে কখনোই কল্পনা করতে পারেনি। কেননা সে গরুটির কাছে গিয়ে দেখল গরুটি বিশাল আকারে হয়ে গিয়েছে। এখন যদি সে তার এই গরুকে বাজারে বিক্রি করতে নিয়ে যায়, তাহলে সে তার এই গরুটির বিনিময় এত দাম পাবে যা দিয়ে সে অনেক বড়লোক হয়ে যাবে এবং অনেকগুলো গরু কিনতে পারবে। আর তার সাথে ট্রাক্টর কিনে জমিতে চাষও করতে পারবে। সকাল হতে না হতেই তার এই গরুর খবর সম্পূর্ণ গ্রামে ছড়িয়ে পড়ল। আর ধীরে ধীরে তার এই গরুকে দেখার জন্য শত শত মানুষ তার বাসায় ভিড় জমাতে শুরু করলো। তো বন্ধুরা, এই ছিল আল্লাহ তাআলার অলৌকিক ঘটনা, যা বাবর আলীর সাথেই ঘটেছে। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকেই এই কোরবানির ঈদে কোরবানি করে আল্লাহর সান্নিধ্য অর্জন করার তৌফিক দান করুন। আমিন।